নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরও একবার তোমাদের জন্য ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে স্টোরি করতে। এর আগে একটা স্টোরি করেছিলাম, আজকে আবার আরেকটা স্টোরি করছি ইউনাইটেড স্পোর্টসকে নিয়েই। তো তার আগে বলবো আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর কমেন্ট করো বেশি করে। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবের সাথে অবশ্যই বেল বাটনটা টুংটাং করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশন পেয়ে যাও। চলো এবার দেখে নেওয়া যাক আজকের খবর। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে বন্ধুরা, ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে আমি অনেক কথা বলেছিলাম। ইউনাইটেড স্পোর্টস একটা সময় আই লিগে খেলতো, ভারতের ফুটবলে পরিচিত নাম। সেই দলকে অন্যায়ভাবে আই লিগ থেকে রেলিগেটেড করে দেয় এআইএফএফ। তাদের রেলিগেশন না হওয়া সত্ত্বেও পরিকাঠামোর অজুহাত দেখিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা একটি পরিকাঠামোগত দিক থেকে সেরা ক্লাব এই ইউনাইটেড স্পোর্টস। তারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে দারুণ কাজ করছে। একটা সময় এই ক্লাবে বড় বড় প্লেয়াররা খেলে গেছে, যে একটা সময় যেমন অর্ণব মণ্ডলদের মতন ফুটবলার খেলেছে, তেমন খেলেছে সুনীল ছেত্রী, র্যান্টি মার্টিন, দীপক মণ্ডল, সন্দীপ নন্দীদের মতন নামী ফুটবলাররা। এছাড়া এই দলে খেলে গেছে একাধিক বাঙালি ফুটবলার, লালকমল ভৌমিক থেকে শুরু করে জয়ন্ত সেন। মানে কার নাম বলবো তার কোনো ঠিক নেই। কিন্তু সেই দলকেই অন্যায়ভাবে রেলিগেটেড করে দেয় এআইএফএফ। কিন্তু ফুটবল নিয়ে ভালো কিছু করার ইচ্ছা থাকলে তাকে আটকায় কার সাধ্য। ইউনাইটেড স্পোর্টস কিন্তু রেলিগেটেড হওয়ার পরও কিন্তু তারা দমে যায়নি, এবং তারা একের পর এক ফুটবল নিয়ে কর্মকাণ্ডও শুরু করে দিয়েছে। এবং তারা এই মুহূর্তে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে দুর্দান্ত কাজ করছে। ভারতীয় ফুটবলে এত সুন্দর ইউথ ডেভেলপমেন্ট কটা দলের আছে আমার ঠিক জানা নেই, কিন্তু ইউনাইটেড স্পোর্টস, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে দলকে টেক্কা দিয়ে দিয়েছে। তাদের ইউথ ডেভেলপমেন্টে যেই কাজ করছে সেখানে 7 থেকে 17 বছরের অবধি তারা দুর্দান্তভাবে কাজ করছে। এবং তারা একাধিক ফুটবল স্কুল তৈরি করেছে, যেমন শ্যামনগরে আছে, ব্যারাকপুরে আছে, শিলিগুড়িতে আছে, ঠিক তেমনই তারা এই মুহূর্তে বেলডাঙ্গাতে শুরু করেছে, মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গাতে। বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের যে নিজস্ব স্টেডিয়ামটি আছে, সেই স্টেডিয়ামেই কিন্তু প্রশিক্ষণ শুরু করেছে এই ইউনাইটেড স্পোর্টস, এই বড়ুয়া যুবক সংঘের সাথে টাই আপ করে। এবং এছাড়া তারা চারিদিকে এই ফুটবল স্কুল ছড়িয়ে দিচ্ছে। এবং এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টস কিন্তু বাঙালি ফুটবলার তুলে আনার জন্যে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তাদের এই ইউথ ডেভেলপমেন্ট থেকে একাধিক ফুটবলার এই মুহূর্তে কিন্তু কলকাতা মাঠ তথা ভারতীয় ফুটবলে খেলছে। দিলীপ ওরাও, মোহিতোষ চাকলাদার, তারক হেমব্রম, বাসুদেব মান্ডি, রাজা বর্মনরা কিন্তু এই ইউনাইটেড স্পোর্টসেরই প্রোডাক্ট। এবং ইউনাইটেড স্পোর্টস এই মুহূর্তে তাদের বিদেশি কোচ স্টিভ এবং নবাব ভট্টাচার্যের হাত ধরে কিন্তু এগিয়ে চলেছে। ইউনাইটেড স্পোর্টসের যে বয়সভিত্তিক দলগুলো আছে তাতে অন্তত 3 থেকে 400 ফুটবলার কিন্তু প্রশিক্ষণ নেয় তাদের যেই স্কুলগুলো আছে সেই ফুটবল স্কুলগুলোতে। এবং তাদের প্রাক্তন ফুটবলারদের কোচিংয়ে রাখা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নাম লালকমল ভৌমিক, যিনি দীর্ঘদিন মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস দলে ফুটবল খেলেছেন। ইউনাইটেড স্পোর্টসের প্রধান লক্ষ্যই হচ্ছে বাংলা থেকে ভূমিপুত্র তুলে আনা, এবং সেই কাজ কিন্তু তারা করে চলেছেন। এবং এই কাজের পেছনে সবথেকে বড় যিনি ভূমিকা নিয়েছেন তিনি হলেন নবাব ভট্টাচার্য, যার কথা না বললেই নয়। আমাদের সকল বাঙালি ফুটবল প্রেমীদের ইউনাইটেড স্পোর্টসের পাশে এসে দাঁড়ানো উচিত, এবং যতটা সম্ভব তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করা উচিত। তারা যেভাবে তাদের নিজস্ব প্রচেষ্টা এইভাবে ফুটবল স্কুলগুলোকে চালিয়ে যাচ্ছে এবং বাঙালি ফুটবলার তুলে আনছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে এই ছিল ফুটবলের খবর। আবার নতুন খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল। ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে ফুটবলের খবর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, যাতে আমি তোমাদের জন্য আরও বেশি ভালো ফুটবলের খবর নিয়ে আসতে পারি।